আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য গো রাসূল তোমাকে পেয়ে, আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিতাড়িত মরদুদ শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ পাকের শাহী দরবারে আশ্রয় প্রার্থনা করতে হবে। এরপরে তুমি পড়ে নিবে বিসমিল্লাহির রহমানির রহিম। এভাবে করে তুমি আল কোরআন কারীম তেলাওয়াত শুরু করে দিবে। খবরদার খবরদার, যখনই আল্লাহর ঐশী গ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত তুমি শুরু করে দিবে, তখন কিন্তু তোমাকে পবিত্র থাকতে হবে। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। যখনই বিশ্বগ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত তুমি করবা, তেলাওয়াতের আগে কোরআনকে তোমাকে স্পর্শ করতে হবে, এই কোরআনকে তোমাকে খুলতে হবে। এই কোরআনুল কারীম স্পর্শ করার আগে পাক পবিত্রতা অর্জন করে নাও। খবরদার খবরদার খবরদার, দুনিয়ার মানুষ অপবিত্র অবস্থায় কোরআনুল কারীমকে স্পর্শ করা যাবে? সবাই বলেন যাবে? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এরপরে তুমি পবিত্রতা অর্জন করলে, পাক পবিত্রতা অর্জন করে কোরআনুল কারীমের প্রতি মহব্বত রেখে, ভালোবাসা শ্রদ্ধার ভক্তি শ্রদ্ধা নিয়ে কোরআনুল কারীম যখনই তুমি তিলাওয়াত শ্রবণ করবা অথবা তুমি তিলাওয়াত শুরু করে দিবা, আল্লাহ পাক বলছেন তিলাওয়াতের আগে কোরআনুল কারীমটাকে তোমাকে শুদ্ধ করে পড়তে হবে। এই কোরআনুল কারীমের হারফান হারফান, লফজান লফজান, প্রতি অক্ষর প্রতি শব্দ প্রতি বাক্যকে তোমাকে এমনভাবে পড়তে হবে যাতে করে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার শাহী দরবারে তোমার প্রত্যেকটা অক্ষরের তিলাওয়াত আমি আল্লাহর দরবারে পৌঁছে যায়। এভাবে করে তোমাকে তিলাওয়াত করতে হবে আল কোরআন। আমরা বললাম আল্লাহ কিভাবে পড়তে হবে, আল্লাহ বললেন সূরা মুজাম্মিলের মধ্যে যাও। আমরা সূরাতুল মুজাম্মিলের মধ্যে গেলাম, আল্লাহ পাক সেখানে বলে দিলেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা। যখনই তুমি কোরআন পড়বে বান্দা, তখনই তুমি এই কোরআনটাকে তারতিল সহকারে বিশুদ্ধ বিশুদ্ধ করে আমার গ্রন্থ আল কোরআন তুমি তিলাওয়াত করবা। সুবহানাল্লাহ বলে কোরআনকে বিশুদ্ধভাবে সহি করে শুদ্ধ করে পড়তে হবে। তুমি নিজে তিলাওয়াত করবে, তোমার স্ত্রীকে সহি শুদ্ধ তিলাওয়াত শেখাবে, তোমার সন্তানকে তুমি তিলাওয়াত সহি করে শেখাবে। তোমার সন্তান স্কুলে পড়বে, কলেজে পড়বে, ইউনিভার্সিটিতে পড়বে, তোমার সন্তান ইঞ্জিনিয়ার হবে, ডক্টর হবে, তোমার সন্তান প্রফেসর হবে, ইসলামের কোনো আপত্তি নেই। কিন্তু প্রথম বক্তব্য হলো, যখনই তোমার সন্তান ছোট্ট হয়েছে, কথা বলতে শিখেছে, তখনই তাকে তুমি বিসমিল্লাহ শেখাবা, তখনই তাকে তুমি কালেমা শেখাবা, তখনই তার হাতে তুমি বিশ্বগ্রন্থ আর কোরআন তুলে দিবা। ঠিক কিনা বলেন? তখনই কোরআনটা তার হাতে তুমি তুলে দিবে। এটা তুমি পিতা হিসেবে, তোমার বাবা হিসেবে, মা হিসেবে তোমার দায়িত্ব। তোমার সন্তানের হাতে সর্বপ্রথম বিশ্বগ্রন্থ আল কোরআন, যেটা হচ্ছে মানব সমস্যার সমাধান, এই গ্রন্থকে তুমি তুলে দাও। এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব এবং কর্তব্য। ঠিক কিনা বলেন? এখানে আজকে যারা পিতামাতা আছেন, অত্যন্ত দুর্ভাগ্য এই মুসলিম জাতির জন্য, যেই কিতাবকে আল্লাহ পাক সংবিধান বানালেন। সংবিধান কাকে বলে? মানুষের জীবনের চলন, মানুষের বলন, মানুষের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কি তার সামাজিক নীতি, পারিবারিক নীতি, তার রাজনৈতিক নীতি, অর্থনীতি, পার্লামেন্টের বিধান, রাষ্ট্রনীতির বিধান, সচিবালয়ের বিধান, জীবনের প্রত্যেকটি পরতে পরতে রন্ধে রন্ধে মানুষটার জীবনটাকে কিভাবে সাজিয়ে গুছিয়ে চলবে, সেই বিবরণগুলো আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে স্পষ্ট করেছেন। যেহেতু কোরআন মানব সমস্যার সমাধান, যেহেতু কোরআন মানবতার মুক্তির একমাত্র পূর্ণাঙ্গ, কমপ্লিট কোড অফ লাইফ বলা হয়েছে, জীবন সমস্যার একমাত্র পূর্ণাঙ্গ জীবন বিধান এই বিশ্বগ্রন্থ আল কোরআন। সেজন্য তোমাদের কর্তব্য হলো তোমাদের সন্তানদেরকে আল কোরআন কারীম শুরুতেই তেলাওয়াত শেখাতে হবে। ঠিক কিনা কোন? কিন্তু দুর্ভাগ্য এই মুসলিম জাতির জন্য, কোরআনের পিছনে না দৌড়ে আমরা দৌড়াচ্ছি আজকে অন্যান্য শিক্ষার পিছনে বেশি দৌড়াচ্ছি। ঠিক কিনা বলেন?
আমি আগেই বলেছি আপনার সন্তান প্রফেসর হবে, ডক্টর হবে, ইঞ্জিনিয়ার হবে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি, মন্ত্রী পর্যন্ত হবে। দিলের মধ্যে কোরআনের আইন এর বিধানের তার আল্লাহর তাকওয়া এবং কোরআনের তার প্রতি শ্রদ্ধা এবং ভক্তি তার মধ্যে থাকতে হবে। এটা রাখার জন্য পূর্ব শর্ত হলো কোরআন তাকে শিখতে হবে, ঠিক কিনা কোন? কিন্তু সমাজের মধ্যে দেখা যায় যে হুজুর কোরআন শিক্ষা দেয় সেই হুজুর সকালবেলা মক্তবে ছাত্র পান না, অন্য জায়গায় সকাল সকাল তার কোচিং আর প্রাইভেট শুরু হয়ে যায়। এই কোচিং আর প্রাইভেটের জন্য কোরআন থেকে মানুষগুলো দূরে সরে যাচ্ছে, ঠিক কিনা বলেন? তুমি সব কিছু পড়বে, সকালবেলা 10 মিনিট কোরআনটা পড়াতে পারবে না, আফসোস তোমার জন্য। হে মুসলমান শোনো, কোরআনুল কারীম সামনে নিয়ে বলে যাচ্ছি, তুমি যেদিন ইন্তেকাল করবে, তুমি যেদিন ইন্তেকাল করবে, তোমার সন্তান কোরআনুল কারীম যদি জেনে থাকে, তাহলে তোমার সন্তান তোমার লাশের সামনে দাঁড়িয়ে আল্লাহু আকবার তাকবীর দিয়ে 4 তাকবীরের সহিত তোমার জানাজার নামাজের ইমামতি তোমার সন্তান নিজেই করে ফেলবে। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের কাছে আমাদেরকে আসতে হবে, কোরআনের কাছে। দেখুন আজকে যেখানে সারা বাংলাদেশে যেখানে ঘুরে ঘুরে যাই, একটি কথা, মসজিদের ইমাম সাহেবের বেতন 2 মাস, 3 মাস, 4 মাসের বাকি থাকে। যিনি আপনার সন্তানকে আল্লাহর কোরআন শিক্ষা দেয় তার বেতনটা বাকি থাকে, কিন্তু মাসের ডিশের বিলটা কোনোদিন বাকি থাকে না। আমি কি ভুল বললাম নাকি? যে ডিশ তোমাকে নিয়ে যাচ্ছে অন্ধকার পথে, জাহান্নামের পথে আর শয়তানের পথে, সেই ভারতের নগ্ন লঙ্গ ছবিগুলো দেখে আর তথাকথিত নাস্তিকবাদীদের চ্যানেলগুলোকে দেখে, যে চ্যানেলগুলো দেখার কারণে মানুষ চরিত্র হারাচ্ছে আর যুবকগুলো তাদের চরিত্র হারিয়ে তারা হয়ে যাচ্ছে দেশের মধ্যে সবচাইতে সন্ত্রাস, চোর, ডাকাত। যেখানে সিনেমার মধ্যে পিস্তল হাতে তুলে দিয়ে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, এই সমস্ত সিনেমাগুলো দেখার পরে মানুষ হয়ে যাচ্ছে, যুবকগুলো হয়ে যাচ্ছে চরিত্রহীন। যেই সমস্ত সিনেমা দেখলে পরে চরিত্রহীন হচ্ছে, ওই সমস্ত সিনেমা বন্ধের পিছনে কোনো কথা নাই, কোরআনুল কারীমের পিছনে হচ্ছে যত ষড়যন্ত্র, ঠিক কিনা? তাই মুসলমান জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে প্রতি রন্ধে রন্ধে আমাদের সংবিধান হবে বিশ্বগ্রন্থ আল কোরআন। সবাই বলুন, আমাদের সংবিধান একমাত্র কি? জীবনের প্রতিক্ষণে ক্ষণে প্রত্যেকটা ক্ষেত্রে আল কোরআনের পাশে থাকলে রহমত আছে না নাই? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ শোনো, যদি তোমরা সমাজের মধ্যে সবচাইতে ভালো অবস্থানে থাকতে চাও, যদি তোমরা সমাজের মধ্যে সবচাইতে ভালো অবস্থানে থাকতে চাও, তুমি মন্ত্রী হয়েছ, এমপি হয়েছ, তুমি যত ক্ষমতাধারী হও না কেন, একদিন তোমাকে মরতে হবে। তবে দুনিয়ার জিন্দেগিটা একটুকুন শান্তিতে যদি তুমি কাটাতে চাও, দুনিয়ার জিন্দেগি যদি তোমার ভালো করতে চাও, তাহলে তোমাকে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা একটি দিক নির্দেশনা প্রদান করেছি। আমরা বললাম, আল্লাহ আপনি আমাদের কি দিক নির্দেশনা দিয়েছেন? আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে তাকাও। আমরা সূরা মুহাম্মাদের 2 নম্বর আয়াতের মধ্যে লক্ষ্য করে পেয়ে গেলাম, আল্লাহ পাক এখানে বলে দিলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া আমানু বিমা নুযিলা আলা মুহাম্মাদ بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যদি তোমরা দুনিয়ার জিন্দেগিতে ভালো থাকতে চাও, আমরা ভালো থাকতে চাই, ঠিক কিনা বলেন? আমাদের পরিবারের, সমাজে, রাষ্ট্রে, সব জায়গায় আমরা ভালো থাকতে চাই। ভালো থাকার জন্য মানুষ কত কিছু করে, কিন্তু আল্লাহ পাক যেই নীতি দিয়েছেন সেই নীতির বাহিরে মানুষ চলে যাচ্ছে, বিদায় মানুষের মধ্যে শান্তি আসতেছে না, ঠিক কিনা বলেন? মানব সমস্যার মানুষের জীবনের একমাত্র সংবিধান কি? বিশ্বগ্রন্থ আল কোরআন।
আল কোরআন হুয়া দাস্তুরুনা, আমাদের একমাত্র সংবিধান হচ্ছে আল কোরআন। কোরআন যা বলেছে, কোরআন যা, কোরআনের মত, কোরআনের পথ, কোরআনের বলন, কোরআনের কথন সবকিছুই হচ্ছে মানুষের জন্য সংবিধান। আল্লাহ পাক বললেন, যদি দুনিয়ার মধ্যে তোমরা শান্তি পেতে চাও, তোমাদের অবস্থান যদি ভালো করতে চাও, তাহলে তোমরা ঈমান আনো আমি আল্লাহর উপরে। আল্লাহু আকবার বলেন। ঈমান আনো আল্লাহর উপরে, আর আমলে সালেহ করো। আর একটি কথা তোমরা বেশি বেশি করে মনে রাখবে, আমার আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, শামসুল হিদায়াত, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে গ্রন্থ আমি আল্লাহ পাক অবতীর্ণ করেছি, এই গ্রন্থকে তোমাকে দৃঢ়ভাবে বিশ্বাস করতে হবে। এই গ্রন্থের আইন, এই গ্রন্থের কানুন, এই গ্রন্থের বিধান তোমার ব্যক্তি থেকে শুরু করে পার্লামেন্ট পর্যন্ত সব জায়গায় স্পষ্ট স্পষ্ট করে তোমাকে পালনের জন্য সত্যায়ন করতে হবে। এই গ্রন্থের প্রতি পরিপূর্ণ ঈমান আনতে হবে। যখনই তুমি আল্লাহর উপরে ঈমান আনবে, আমলে সালেহ করবে, আর কোরআনের উপর পরিপূর্ণ ঈমান আনবে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা كفر عنهم سيئاتهم وأصلح بالهم। যখনই তোমরা কোরআনের কাছে চলে আসবে, আমি আল্লাহ পাক তোমাদের জীবনের তামাম জিন্দেগির সবগুলো গুনাহ আমি আল্লাহ পাক গনে গনে মাফ করে দেব। গুনাহগুলো যদি তুমি ক্ষমা করাইতে চাও, এই কোরআনকে সংবিধান হিসেবে মেনে নাও। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওয়া আসলাহা বালাহুম। যখনই তোমরা আল্লাহর উপর ঈমান আনবে, আমলে সালেহ করবে, কোরআনকে বিশ্বাস করে নিবে, জীবনের तमाम জিন্দেগির গুনাহ ক্ষমা করার পরে আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তোমাদের সমাজের অবস্থাকে আমি আল্লাহ পাক পরিপূর্ণ সুন্দর বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। দুর্ভাগ্য মুসলমানদের জন্য, আমরা মুসলমান দাবি করি কিন্তু কোরআনের সাথে আমাদের সম্পর্ক নাই, ঠিক কিনা বলেন? মাহফিলে আমরা বলি হুজুর কোরআনের সাথে আছি, ময়দানে আছি, স্লোগানের কোনো অভাব নেই, কিন্তু প্রকৃতপক্ষে যখনই রায় দেওয়ার সময় আসে কোরআনের পক্ষে, তখন দেখা যায় বাংলাদেশে মুসলমানদের মধ্যে মুনাফিকের সংখ্যা বেশি, ঠিক কিনা বলেন? এই মুনাফিকগুলোকে আল্লাহ পাক জাহান্নামের সর্বনিম্ন স্তরে রাখবেন, যারা কোরআনের দুনিয়ার মধ্যে মুসলমান দাবি করে কিন্তু কোরআনের রায় দেয় না, কোরআনের পক্ষে রায় দেয় না, নাস্তিক, রাম বাম, কাফের মুশরিকদের পক্ষে রায় দেয়। কিয়ামতের দিন জাহান্নামের সর্বনিম্ন স্তরে তোমাদের অবস্থান হবে। বিশ্বগ্রন্থ আল কোরআন বলছে, তোমরা জেনে নাও, ঠিক কিনা বলেন? এটাকে আমি বানিয়ে বলছি? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্নাল মুনাফিকিনা ফিদ-দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হবে জাহান্নামের সর্বনিম্ন স্তরে তাকে রাখা হবে। খবরদার হে মুসলমান, মুনাফিকি করবে না, কোরআনের পক্ষে জীবনের প্রত্যেকটা মুহূর্তে থাকবে। যেভাবে করে সাহাবায়ে কেরাম থেকেছিলেন সেভাবেই থাকতে হবে। আল্লাহ কবুল করুন, পড়ি আমিন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলছেন, দুনিয়ার মানুষ শোনো, যে কোরআন আমি আল্লাহ পাক আমার রাসূলের উপর অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীম যুগে যুগে কালে কালে যত মানুষ পৃথিবীর মধ্যে এসেছিল, যারা কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করেছে, তাদের অবস্থা, তাদের পরিণতি ভালো হয় নাই, ঠিক কিনা বলেন? কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ করলে অবস্থা আর পরিণতি ভালো হয় না, এটা যুগে যুগে ইতিহাস প্রমাণ করে দিয়েছে। আজও যারা বিশ্বগ্রন্থ আল কোরআন কারীম থাকার পরও পাশ কেটে চলে যায়, রামবাম আর নাস্তিকদের অনুসরণ করে চলে, অপেক্ষা করো, আল্লাহর গজব তোমাদের জন্য অপেক্ষা করতেছে, ঠিক কিনা বলেন? এজন্য আমাদেরকে প্রত্যেকটা ক্ষেত্রে আল কোরআনের পক্ষে আমরা থাকবো, রাজি আছেন না নাই? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও দুনিয়ার মানুষ, কান খুলে শুনে নাও, এখানে কোনো আলতু ফালতু কথা বলার জন্য আসে নাই। এত সুন্দর করে মাহফিল, তাফসীর মাহফিল সাজানো হয়েছে আলতু ফালতু কথা বলার জন্য নয়। বিশ্বগ্রন্থ কোরআনুল কারীম থেকে শোনাচ্ছি, আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশাহ নবী, শামসুল হিদায়াত, তোমার নবী, আমার নবী, তোমার আমার জানের চেয়েও প্রিয় যেই নবীজি,
বিশ্বনবী একদিন সাহাবাই কেরামদের মাঝে ওয়াজ করা শুরু করে দিলেন। হুজুর এক সময় বললেন, ও আমার সাহাবীরা, কিয়ামতের কঠিন মুসিবতের সময় আমার উম্মতদের মধ্য থেকে কারা সর্বোত্তম হবে, কারা উত্তম ব্যক্তি হবে তোমরা জানো নাকি? সুবহানাল্লাহ পড়েন। সাহাবাই কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি এবং আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলাই তো ভালো জানেন। আল্লাহর হাবিব বললেন, তাহলে শুনে নাও, কিয়ামতের কঠিন মুসিবতের সময় যারা সর্বোত্তম ব্যক্তি হবে আমার উম্মতের মধ্য থেকে, দুনিয়ার মধ্যে যারা বিশ্বগ্রন্থ আল কোরআনুল কারীমের সাথে বেশি বেশি থেকেছে, বিশ্বগ্রন্থ কোরআনুল কারীম বেশি বেশি করে তেলাওয়াত করেছে, কিয়ামতের কঠিন মুসিবতের সময় ওই সমস্ত ব্যক্তিদেরকে আল্লাহ পাক মুক্তিপ্রাপ্ত ব্যক্তি হিসেবে কবুল করে সর্বোত্তম বানায়া দিবেন। এরপরে আল্লাহর হাবিব কথা এখানে শেষ করেন নাই। হুজুর একটু সামনে এগিয়ে বলছেন, দুনিয়ার মানুষ শোনো, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলবেন, জিবরাইল তুমি হাশরের এই কঠিন মুসিবতের দিনে মহাময়দানে ঘোষণা করে দাও, ও দুনিয়ার কোরআনুল কারীম তেলাওয়াতকারী ব্যক্তি কারা কারা আছো, তোমাদের প্রত্যেককে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ডেকেছেন। সবগুলো দুনিয়ার মধ্যে যারা কারি ছিলেন, কোরআন কারীমের হাফেজ ছিলেন, আলেম ছিলেন, মুহাদ্দিস ছিলেন, মুফাসসির ছিলেন, ওই সমস্ত মসজিদের ইমাম ছিলেন, মুয়াজ্জিন ছিলেন, যারা মুসলমান আল্লাহর কোরআনের সঙ্গে সম্পর্ক রেখেছে, কোরআনকে সংবিধান হিসেবে মেনেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার নির্দেশে জিবরিল আলাইহিস সালাম যখন হুকুম করবেন, ডাক প্রদান করবেন, দুনিয়ার মধ্যে যারা যারা কোরআনের পক্ষে ছিল, কোরআনের দলে ছিল, আল্লাহ পাক তোমাদেরকে ডেকেছেন, তোমরা সবাই মহান আল্লাহর দরবারে হাজিরা দিয়ে দাও। সুবহানাল্লাহ। হাশরবাসীরা কোরআনুল কারীম যারা দুনিয়ায় তেলাওয়াত করেছে, ওই সমস্ত ব্যক্তিরা আল্লাহর আদালতে দাঁড়িয়ে যাবে, আল্লাহর সামনে দাঁড়িয়ে যাবে। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তখন বলবেন, ও দুনিয়ার মধ্যে থাকা হাশরবাসীরা, আজকে যারা হাশরের ময়দানে উপস্থিত হয়েছে, দুনিয়ায় ছিলে তোমাদের উপর জুলুম হয়েছিল, মামলা হয়েছিল, হামলা হয়েছিল, জুলুম নিপীড়ন নির্যাতনকে উপেক্ষা করে কোরআনের পথ থেকে এক বিন্দু পরিমাণ সরে যাও নাই, আমার রাসূলের পথে ছিলে, কোরআনের পথে ছিলে, কোরআনের দলে ছিলে, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমি সব দেখেছি। আজকে আমি আল্লাহ পাক পুরস্কার হিসেবে তোমাদেরকে বলবো, দুনিয়ার মধ্যে যারা যেভাবে বিশ্বগ্রন্থ আল কোরআন কারীম তেলাওয়াত করতে, আমি আল্লাহ পাক আজকে বলতেছি, তোমরা আজকে আমাকে কোরআনুল কারীম তেলাওয়াত করে শোনায়া দাও। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সেদিন দুনিয়ার মধ্যে কোরআনের পক্ষের লোকদের কণ্ঠের মধ্যে মধু দান করে দিবেন, এত সুন্দর মধু কণ্ঠ হয়ে যাবে তাদের, তিলাওয়াত শুরু করে দিবে তারা। এক পর্যায়ে আল্লাহ বলবেন, বন্ধ করো, আমি আল্লাহ পাক তোমাদের প্রত্যেককে জান্নাতের মালিক বানিয়ে দিলাম। শুধু তাই নয় আমার ভাইয়েরা, শোনো, কোরআনের পক্ষে তখন তুমি যাবা, কোরআনের পক্ষে একটি মিছিল ডাক দেওয়া হলে, কোরআনের পক্ষে সমাবেশের ডাক দেওয়া হলে, বিশ্বনবীর আদর্শের পক্ষে যদি সমাবেশ ডাক দেওয়া হয়, যদি তুমি ওখানে যাও, হাশরের ময়দানে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার যে মা আছে, বাবা আছে, তোমার পরিবার বর্গের মধ্য থেকে যারা হাশরের ময়দানে আছে, তাদের কাছে চলে যাও, তাদের কাছে গিয়ে বেছে বেছে তাদেরকে সহ, যারা তোমাদেরকে কোরআনের পক্ষে সহযোগিতা করেছে, ইসলামী আন্দোলনের পক্ষে সহযোগিতা করেছে, বিশ্বনবীর পক্ষে থাকার জন্য সহযোগিতা করেছে, তোমরা তাদেরকে নিয়ে আজকে আমার জান্নাতে চলে যাও। বন্ধুরা আমার, এজন্য জীবনের প্রত্যেকটা পরতে পরতে এই কোরআনের সঙ্গে আমাদেরকে থাকতে হবে, ঠিক কিনা বলেন? কিন্তু মুসলমান আজকে কত বড় দুঃসাহস দেখুন, নাস্তিক আর রামবামদের পাঁচটা গোলামগুলোর, শুনলে আপনারা অবাক হবেন। ফেসবুকের মধ্যে আসাদুর নামের একজন কুত্তা, জাহান্নামের কীট, নাস্তিক, সে ভিডিও আপলোড করেছে। সে বলেছে যারা দুনিয়ার মধ্যে মুসলমান এরা সবগুলো ধর্ষক, আর মুসলমান যেই নবীকে মানে সেই নবী মুহাম্মদও দর্শক। নাউজুবিল্লাহ, কি এত আসতে বললেন? শুধু তাই নয়, সে বলেছে যে আমি এই আল্লাহর এই তোমাদের কোরআনের উপরে আমি পেশাব করে দেব। হে মুসলমান, তোমার হৃদয়ে যদি বিন্দু পরিমাণ ঈমান থাকে,
বিন্দু পরিমাণ বিশ্বনবীর প্রতি ভালোবাসা থাকে, কোরআনের মহব্বত যদি থাকে, ওই নাস্তিক রাম বামদের বিরুদ্ধে তোমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ময়দানে ঝাঁপিয়ে পড়তে হবে। ঠিক কিনা মুসলমান? বন্ধুরা আমার, শুধু তাই নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের বিরুদ্ধে কথা বলা হলো, ফেসবুকের মধ্যে ভিডিও আপলোড করা হলো, সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের চোখের সামনে মনে হয় সেই ভিডিওটি ভাসে যায় নাই, দেখার পরও না দেখার ভান ধরছেন। মুসলিম হিসেবে দায়িত্ব এবং কর্তব্য হচ্ছে আমরা যখনই যে অংশে থাকবো, যে দলেই থাকবো, কিন্তু কোরআনুল কারীম আমাদের সকল দল সকল মতের কাছে কোরআনুল কারীম হচ্ছে সর্বশ্রেষ্ঠ মত। ঠিক কিনা বলেন? এই কোরআনুল কারীম এর পথের মধ্যে যখনই আমি আসব, আর কোরআনুল কারীমের বিরুদ্ধাচরণ যখন হবে, প্রতিবাদ যদি আমি না করি, মুমিন মুসলমান দাবি করার কোনো অধিকার তোমার থাকবে না মুসলমান। ঠিক কিনা বলেন? ওই সমস্ত কাফের মুশরিকদের উত্তরসূরিরা শুনে নাও, জীবনে যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শানের খেলাফ কথা বলেছে, কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, বিশ্বনবীর শানের বিরুদ্ধে কথা বলেছিল, তোমরা তাকে দেখো। গোলাম আহমদ কাদিয়ানী নবীকে নবী মানে নাই, সে নিজেকে নবী দাবি করে লাস্ট পর্যন্ত পায়খানায় তার মৃত্যু হয়েছিল অপমানজনক অবস্থায়। ঠিক কিনা বলেন? আজকে শুনে নাও, যারা কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, বিশ্বনবীর বিরুদ্ধে অবস্থান নিবে, তোমরা শুনে নাও, তোমাদের মৃত্যু এমন কঠিন পরিণত হবে, আল্লাহর গজব আর কঠিন পরিণতির মধ্য দিয়ে তোমাদের মৃত্যু হবে। দুনিয়ার মানুষ চিন্তা করতে পারবে না, এমন মৃত্যু তোমাদের হবে দুনিয়ার মানুষ চিন্তা পর্যন্ত করবে না। ঠিক কিনা বলেন? দুনিয়ার মানুষ কথা অনেক দীর্ঘ কথা, লম্বা কথা। কোরআন হচ্ছে আজিম, আমি আগেই বলেছি কোরআন হচ্ছে আজিম, বলে শেষ করা যাবে না। কিন্তু দুনিয়ার মানুষ শোনব, আখিরি জামানার পয়গম্বর, নবী কুলের সম্রাট, দু জাহানের বাদশা নবী বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি সুস্পষ্ট ভাষায় তিনি বলেছেন, ও দুনিয়ার মানুষ, ফাইন্না খায়রুল হাদিস কিতাবুল্লাহ ওয়া খায়রুল হাদিস হাদি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সহিহ মুসলিমের হাদিস, মিশকাত জিলদ আউয়াল প্রথম খণ্ড, বাবুল ইতিসাম বিল কিতাবি ওয়াস সুন্নাহর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, এই দুনিয়ার মধ্যে যত কথা আছে, যত বলা আছে, সর্বশ্রেষ্ঠ কথা হচ্ছে বিশ্বগ্রন্থ আল কোরআনের কথা। আর এই দুনিয়ার মধ্যে যত কথার যত মত আছে, সর্বশ্রেষ্ঠ কথার সর্বশ্রেষ্ঠ মত হলো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত। সুবহানাল্লাহ পড়েন। সেই বিশ্বনবীর উম্মত হয়ে যদি কোরআনের কাছে না থাকি, আল্লাহর বিশ্বনবীর আদর্শের কাছে না থাকি, তাহলে কিয়ামতের কঠিন মুসিবতের সময় সেই বিশ্বনবীর সামনে আমাদের চেহারাটা আমরা কিভাবে দেখাবো? ঠিক কিনা বলেন? যে রাসূল তোমার জন্য জীবন দিলেন, যে রাসূল তোমার আমার জন্য রক্ত পর্যন্ত জমিনে দিলেন, সাহাবায়ে কেরাম জীবন দিলেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে বলেছেন, যে রাসূল এত কষ্ট করলেন, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঐশী গ্রন্থ আল কোরআনুল কারীম এর মধ্যে তিনি যা বলে গেছেন, সেই কথাগুলো নিয়ে যখন তোমরা তোমাদের জীবনটাকে পরিচালনা করবে, তাহলেই তোমাদের সমাজ, তোমাদের রাষ্ট্রের উপরে আল্লাহ পাক রহম নাজিল করে দিবেন। ঠিক কিনা বলেন? রাষ্ট্র সমাজে সব জায়গায় যদি আমরা আল্লাহর পক্ষ থেকে রহম কামনা করি, রহমত কামনা করি, এই কোরআনের কাছেই, কোরআনের মতের কাছেই আমাদেরকে আসতে হবে। ঠিক কিনা বলেন? হে দুনিয়ার মানুষ শুনে নাও, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, আমার রাসূল আখিরি জামানার পয়গম্বর যত বক্তব্য প্রদান করেছেন, সবগুলো বক্তব্য তিনি, কোনো একটি বক্তব্য তিনি বানিয়ে বলেন নাই, সবগুলো বক্তব্য আমি আল্লাহ পাকের পক্ষ থেকে দেওয়া বক্তব্য। সুবহানাল্লাহ পড়েন। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের নফস থেকে, মন থেকে বানিয়ে কোনো কথা কোরআনের মধ্যে বলেন নাই। আমি আল্লাহ পাক যা বলতে বলেছি আমার নবী তাই তো বলে দিয়েছেন। নবীকে আমি আল্লাহ পাক যা বলেছি তাই তিনি বলে দিয়েছেন। জীবনের কোনো একটি ক্ষেত্রে আমার রাসূল একটি কথাও নিজের থেকে তিনি বানিয়ে বলেন নাই। সুবহানাল্লাহ পড়েন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
একটি কথাও তিনি বানিয়ে বলেন নাই। আর আমাদের উপরে তিনি এত করুণা করেছেন, যখন তিনি রাতের গভীর অন্ধকারে, যখন তিনি দুনিয়ার মানুষগুলো ঘুমিয়ে পড়তো, আল্লাহর হাবিব ঘুম থেকে জেগে উম্মতের জন্য মাগফিরাতের দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। ওই উম্মতের নাজাতের জন্য তিনি দোয়া করতেন। আমার উম্মত কিভাবে কোরআনের পথে আসবে, আমার উম্মত কিভাবে কোরআনের মতে আসবে, আমার উম্মত কিভাবে কোরআনের দলে আসবে, এই জন্য বিশ্ব নবী আল্লাহর দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ পড়েন। সহিহুল বুখারী, সহিহ মুসলিমের হাদিস, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেছেন, আল্লাহর হাবিব নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সময় ঘুম থেকে তিনি জেগে যেতেন। ঘুম থেকে জাগার পরে তার পবিত্র চক্ষু মুবারকের দৃষ্টি তিনি আকাশের উপরে নিক্ষেপ করতেন। আকাশের দিকে তাকিয়ে তিনি বিশ্বগ্রন্থ কোরআনুল কারীমের সূরা আলে ইমরানের 190 নম্বর আয়াত থেকে তিনি শুরু করে গোটা আলে ইমরানের 200 আয়াত পর্যন্ত তিলাওয়াত করে শেষ করে ফেলতেন। আকাশের দিকে তাকিয়ে তিনি তেলাওয়াত করতেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইখতিলাফিল লাইল ওয়ান নাহারি লাআয়াতিল লিউলিল আলবাব الذين يذكرون الله قياما وقعودا وعلى جنوبهم ويتفكرون في خلق السماوات والأرض ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। তিনি জাহান্নামের আযাব থেকে রক্ষা চাইতেন। তিনি নিজের আযাবের জন্য নয়, উম্মতের রক্ষার জন্য আল্লাহর দরবারে দোয়া করতেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন মহামানব, তিনি সর্বশ্রেষ্ঠ রাসূল। এই দুনিয়ার মধ্যে আদম সবিউল্লাহ থেকে শুরু করে ঈসা রূহুল্লাহ পর্যন্ত বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল তোমার নবী আমার নবী বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জীবনের কোনো একটি ক্ষেত্রে গুনাহ তাকে স্পর্শ করতে পারে নাই। সমস্ত নবী আম্বিয়া আলাইহিমুস সালামগণ নিষ্পাপ ছিলেন, মাসুম ছিলেন, বেগুনাহ ছিলেন। সুবহানাল্লাহ। একটুখানি জিকির করি লা ইলাহা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের কাছ থেকে বিদায় নেব, যাবার আগে একটি কথা আপনাদেরকে বলবো। আল্লাহ পাক বলছেন, রাসূল কোরআনের মধ্যে যা বলছেন কোনো একটি কথা বানায়া বলেন নাই। কথা কার? চিৎকার দিয়ে বলুন, কথা কার? কিন্তু একজন নব্যনাস্তিক বের হয়েছে, ইউটিউবে ভিডিও আপলোড করে সে বলছে মুহাম্মদ সে সত্য নবী না, কোরআনও সত্য না। আস্তাগফিরুল্লাহ আল-আযীম। বাংলাদেশের জমিনে যদি নাস্তিক, বাংলাদেশের জমিনে যদি তুমি আসো, এই 90% মুসলমান তোমাকে কোনোদিন ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? বাংলাদেশের সরকারও তোমাকে ক্ষমা করবে না। ঠিক কিনা বলেন? কারণ আমরা দেখেছি যেখানে লতিফ সিদ্দিকী বিশ্বনবীর শানের বিরুদ্ধে কথা বলেছে, আল্লাহ রসুলের কোরআনের বিরুদ্ধে কথা বলেছে, সরকার তাকে ক্ষমা করে নাই, সরকার তার মন্ত্রিত্ব থেকে তাকে নামিয়ে দিয়েছিল। ঠিক কিনা বলেন? লাস্ট কথা আমি এই কোরআন থেকে শুনিয়ে যাই। হে মুসলমান, সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ রাসূল তিনি আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি সকলের জন্য তিনি রাসূল। বিশ্বনবীর বিরুদ্ধে যখনই কথা বলা হবে, যদি তোমাদেরকে আলেম উলামা মুফতি মুহাদ্দিস সবাই যদি রাজপথে নামার জন্য ঐক্যবদ্ধ হয়ে ডাক দেয়, সেই রাজপথে নেমে কোরআনের পক্ষে স্লোগান দেওয়ার জন্য, কোরআনের পক্ষে মত দেওয়ার জন্য, কোরআনের পক্ষে রায় দেওয়ার জন্য কারা কারা প্রস্তুত আছো? দুই হাত তুলে আল্লাহকে দেখাও। বন্ধুরা আমার,
আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রত্যেককে কোরআনের জন্য কবুল করুন, পড়ি আমিন। هذا ما عندي والعلم عند الله عليه توكلت وإليه أنيب سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك اللهم آمين الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين ربنا হাশিক তাফসীরুল কোরআন মাহফিলে এ পর্যায়ে মহাগ্রন্থ কোরআনুল কারীম তিলাওয়াত করার পরে আখিরি জামানার পয়গম্বর নবিকুলের সম্রাট দু জাহানের বাদশা নবী বিশ্ব নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করে তোমার কতগুলো গুনাহগার বান্দাদেরকে নিয়ে তোমার পবিত্র রহমতের শাহী দরবারে হাত তুলে ধরেছি মাবুদ। যা কিছু পাঠ করেছি আমাদের হাদিয়া নবী পাকের পবিত্র কদম মুবারক সোনার মদিনায় হাদিয়া পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছেন, আজকে আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের যাদের মা বাপ চলে গেছেন কবরে, প্রত্যেকের মা বাপের রুহের উপরে হাদিয়া পৌঁছায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আয় রব্বুল আলামিন, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলকে তোমার শাহী দরবারে কবুল করে নাও। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের কঠিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের প্রত্যেকের জন্য নাজাতের ওসিলা বানিয়ে দাও আল্লাহ। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله